আজকে আমাদের রবিবার, প্রথম মাসের প্রথম রবিবার, এবং বঙ্গভবনের তরফ থেকে আমরা কথামৃত পাঠ করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তো শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের আমরা এই শুরুটা করেছি অনেকদিন আগে, কিন্তু আমরা শুরু করব এখন এই তব কথামৃতম এই স্তোত্রটা পাঠ করে। আপনারা যারা জানেন তারা আমার সঙ্গে করতে পারেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা এই যে পড়ছিলাম যে ঠাকুর তখন বলছেন যে এই ভক্তির কথা হচ্ছিল, যখন কেউ বলেছেন যে যাতে আমরা ওটা বলে দিই যে কোন অধ্যায় থেকে পড়া হচ্ছে। তো এটা হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ, সেখানে থেকে পড়ছিলাম, এবং এখানে তিনি বলছেন ভক্তির কথা। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। এখন এগুলো শ্রীরামকৃষ্ণের, ভগবানের তার নিজস্ব একটা ওয়েতে তিনি বলছেন। তা এই ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে যখন তার মানে ভগবানের উপর ভালোবাসা এসে গেল, এই শব্দটা তিনি ব্যবহার করছেন। ভালোবাসা এলে তখন আর কোনো রকম বিধি নিয়ম কিছুই থাকে না, তখন সবটাই একেবারে সে নিজের হয়ে যায়। সেই ভালোবাসা যখন এসে গেল তখন আর একেবারে আর কোনো ইয়ে থাকে না, সেটা হচ্ছে পাকা ভক্তি। তো এই পাকা ভক্তি না হলে ঠিক তার কথা বোঝা যায় না। তা একটা হলো ভক্তি আছে কিন্তু তাকে ভালোবাসতে পারেনি যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায়। আর একটা হচ্ছে ভালোবাসা এসে গেছে। তো ভক্তি মানে কি, বিভিন্ন সমস্ত উদাহরণ দিয়েছেন, বিভিন্ন জন, নারদ একটা দিয়েছেন, এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ভক্তি মানে একটা সাধারণভাবে আমরা বলতে পারি আমরা একটা শ্রদ্ধা করি আর তার সঙ্গে একটু ভালোবাসা থাকে। তো যখন সে কোনো মানুষকে আমরা ভক্তি করি, আমরা কোথাও যাই কাউকে, তখন আমরা ভক্তি করি। যেমন আমরা হিন্দুরা তো সব জায়গায় যায়, সমস্ত দেব দেবী সবার কাছে যাচ্ছে, তো সেখানে গিয়ে সবাইকে একটুখানি মাথা টেকাচ্ছে, তো সেটা একটু ভক্তি হচ্ছে। তো সেই অতটা টান ঠিক পাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে তার ভালোবাসার দেবতা তার নিজের দেবতাকে দেখলো, তখন সেইটা একটা অন্য রকম হলো। সেটা একটুখানি আমরা মনে আছে, আমরা যখন যে সন্ন্যাস হবার পর 4 জন সাধু আমরা গেছিলাম গোমুখে, লাল বাবার আশ্রমে থাকতে হয়, আপনারা অনেকেই গেছেন জানেন। সেই লাল বাবা আশ্রমে উঠে গোমুখেতে আমরা প্রচণ্ড ঠান্ডা, রাত্রির বেলায় ওই কিছুতে কম্বল দেবে না লাল বাবা, তো সুতরাং বসে থাকতে হচ্ছে। এবারে ওর যে দেবতা আছেন শ্রী রামচন্দ্র, তার কাছে একটু ওদের আরতি হবে, গান হবে। তো আমরাও গিয়ে দাঁড়ালাম, ঠান্ডায় যেতেই হবে, তো গিয়ে দাঁড়ালাম। সেটা করে বেশ ঠান্ডা, ভাবছি কখন শেষ হয়। তা গানটা শেষ হলো যখন সবাই, তো এবারে আমরা একটু মন্দিরের কাছে গিয়ে, ছোট্ট মন্দির, তো কাছে গিয়ে দরজার থেকে একটুখানি প্রণাম করতে গেছি। গিয়ে দেখছি যে শ্রী রামচন্দ্রের যে ছোট্ট মূর্তিটা, তার পাশে কেউ একজন ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি রেখে গেছে, শ্রীরাম ঠাকুর আর মায়ের ছবি। তখন সত্যি কথা বলতে শ্রীরামচন্দ্র আমাদের দেবতা, কিন্তু যখন ঠাকুরের ছবিটা দেখলাম তখন একদম খুব ভালো লাগলো। তখন আর কিন্তু বাইরের ঠান্ডা কিংবা খাবার দিতে দেরি হচ্ছে, কম্বল দেয়নি, একটা কথাও মনে পড়লো, তখন খুব ভালো লাগলো। আবার খানিকক্ষণ ওখানে বসে আমরা প্রণাম করলাম, প্রার্থনা করলাম। তো এই ভালোবাসা সঙ্গে যখন, শ্রদ্ধার সঙ্গে যখন গভীর ভালোবাসে, মানুষটা আমার নিজের এইরকম ভাবটা আসে, তখন সেটার নাম হচ্ছে পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি, এবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন বোঝাবার জন্যে, সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না।
পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। এখন ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না মানে ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই, এই কথাটা যার পুরোপুরি সেই ভক্তি হয়নি, পাকা ভক্তি হয়নি, নিতে পারে না। তা কি কথা, আমার তাহলে বাড়িঘর দর, আমার আত্মীয় স্বজন ভয়ই পায়, না 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 সেটা এরকম না, আচ্ছা আমরা ভক্তি করি কিন্তু এতটা না, তো এরকমভাবে তখন যদি বলেন। কিন্তু যাদের পাকা ভক্তি ও তখন কিন্তু বলবে হ্যাঁ ঈশ্বর ছাড়া আমি আর কাউকে জানি না, আর কাউকে চাইও না। তো ঠাকুর আবার একটা উদাহরণ দিচ্ছেন। বিজয় বলছেন, মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হলো। বিজয়কৃষ্ণ গোস্বামী তিনি যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন, তো স্বাভাবিকভাবেই তখন তার মনে হয়েছে, ওই জন্য তিনি জিজ্ঞেস শুধু ভক্তি, তার সঙ্গে জ্ঞান কি চাই না, কারণ ব্রাহ্মরা জ্ঞানের কথা বলতো, তো ব্রহ্মাণ্ডের কথা বলতো, তো সেই জন্যে উনি জিজ্ঞেস করছেন, তো শুধু তাকে একটু দর্শন করতে গেলে শুধু ভক্তি হলে হবে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রী স্বামীর উপর ভালোবাসা ইত্যাদি। এখন এই যে রিলেশনগুলো দেখালেন, তো এই রিলেশনটা একটা অসাধারণ রিলেশন। এখন ধরুন আর্থসামাজিক নানান রকমের ব্যাপারে ছেলে যখন বড় হয়ে যায় তখন ও মাকে রাখতে চায় না বা কিছু হয়, সেগুলো মধ্যে না গিয়ে যখন ছোটোবেলায় যে ছেলেটি মা ছাড়া থাকতে পারে না আর মাও ছেলে ছাড়া থাকতে পারে না, এই যে টানটা আমরা দেখি, ওই রকম টানটা হচ্ছে যে ঈশ্বর ছাড়া থাকতে পারি না, এই যে ভাবটা, ওই রকম হলে তখন দেখা হয়। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর যে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি, কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্যে। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে। ওই যে একটু আগে বলছিলাম যে ঈশ্বরে ভালোবাসা না এলে তার কথাগুলো নেওয়া যায় না, বোঝা যায় না। এটাই হচ্ছে সেইটি, যে যখন ওই ভালোবাসাটা এসে গেল যে ঈশ্বরই সব এক আর কোনো কিছু নেই, তখন আর সংসারের প্রতি টানই থাকে না, কোনো কিছুতেই কোনো কিছু বোধ হয় না। যেমন মীরাবাইয়ের সেই কথাটা মনে হয় যে মীরাবাই তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর হয়ে কেমনভাবে থাকছেন, তার সংসার চলে গেল, স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন, কোনো কিছু বোধই হচ্ছে না, কেননা মনটা এত আনন্দে ভরে আছে, ঈশ্বরকে নিয়ে তিনি চলেছেন, বাকি কোনো কথা মনেও পড়ে না। এইটা হলে তখনই একমাত্র সম্ভব। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। তো বিষয় বুদ্ধির লেশ মাত্র, বিষয় বুদ্ধি মানে জাগতের এই সমস্তগুলো, নাম যশ প্রতিপত্তি অর্থ লোকমান্যতা, এইসব নানান রকম যে কোনো জগতের কোনো কিছুর প্রতি যদি একটুখানি টান থাকে তখন তার দর্শন হয় না। তো ভগবানের প্রতি টানটা কীরকম, একেবারে 100 ভাগ। বারবার এগুলোকে বলা হচ্ছে যে যারা ঈশ্বর দর্শন করেছেন তার মানে কি তারা বাস ঘরে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে থাকেন? তা কিন্তু না, সবার মধ্যেই থাকছেন, কথা বলছেন, ঘুরছেন ফিরছেন সব কিছু, কিন্তু টানটা ওই ঈশ্বরেতে, তিনি সমস্ত কিছুর মধ্যেই সেই ঈশ্বরকে দেখেন, সব কিছুর মধ্যেই তিনি ওই ঈশ্বর ছাড়া কোনো কিছু বুঝতে পারেন না। তো এইটাই হচ্ছে সেই বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকে না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে 1000 ঘষো কোনো রকমে জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়, বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। ঠাকুরের উদাহরণগুলো খুব অসাধারণ। যারা দেশলাই জ্বালাবার চেষ্টা করেছেন তারা জানেন যে যদি ভিজে থাকে তাহলে যতই সেটা ঘষা হোক না কেন
এই বারুদটা জ্বলবে না। একটা সুন্দর গানও এর উপরে করেছেন বাংলাতে। তো এই যে দেশলাইটাকে উদাহরণ দিয়ে বলছেন, মনটা এমন একেবারে শুদ্ধ হয়ে যায়, তখন বিষয়ের কোনো কিচ্ছু তাকে আকর্ষণ করে না, ঈশ্বরের আকর্ষণে সে একেবারে মুগ্ধ হয়ে থাকে। শ্রীমতী তখন রাধা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই আমরা তো দেখতে পাচ্ছি না। এই যে উদাহরণটা, এই নয় যে সে ঘরে তালা বন্ধ করে থাকে, ওখানে সবার মধ্যেই থাকে। তো কি দেখে? এই শ্রী রাধার মতো শুধু কৃষ্ণকে সর্বব্যাপী দেখছে। অন্যরা বলছে তুমি তো প্রলাপ বকছো। শ্রীমতী বললেন সখী, অনুরাগ অঞ্জন চোখে মাখো, তাকে দেখতে পাবে। তোমাদের ব্রাহ্ম সমাজের গানেই আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। এই যে অনুরাগের কথা বলছেন, অনুরাগের এখানে হচ্ছে বৈধী ভক্তি একটা আছে, দ্বিতীয় হচ্ছে রাগ ভক্তি আছে, তৃতীয় প্রেমা ভক্তি আছে। এরকম করে করে কতগুলো সেই ভক্তির কথা বলছেন। অ্যান্ড বৈধী ভক্তিটা কি না, সন্ধেবেলায় বা সকালবেলায় জপে বসতেই হবে, একটা প্রতিজ্ঞা করতে হয় যে আমি 1000 জপ করব, তো 1000 জপ করতেই হবে। কেউ হয়তো একটু বাড়িয়ে রেখেছেন, 2000 5000 জপ করতেই হবে। তো যদি রাত্রে খাওয়া না হয়ে থাকে, অনেক রাত্রে কোনো কাজ থেকে ফিরে এসে তখনও বিছানায় বসে বসে জপটা করে কমপ্লিট করে তারপরে তো শোয়া, ওকে বলে বৈধী ভক্তি। ওটা খুব দরকার। এই প্রথম দিকে বৈধী ভক্তি যদি না থাকে, তখন কিন্তু ঈশ্বরের দিকে মন যাবেই না। এটা আমাকে করতেই হবে যেমন করেই হোক, তো সেটাকে বলে বৈধী ভক্তি। তারপরে ওই রাগ ভক্তি হচ্ছে যে তুলসী মানে জপ টপ করছে সমস্ত করে, রাগ ভক্তি তার হচ্ছে। তারপরে প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি তখন সে ভালোবাসা এসে গেছে, আর কোনো কিচ্ছু নেই, কোনো দিকে কোনো টান নেই। অ্যান্ড এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এবার তিনি ওই যে পাকা ভক্তি শব্দটা বলছিলেন, এবার তিনি সেটাকে ইকুয়েট করে দিচ্ছেন। তা পাকা ভক্তিটা কি? অনুরাগ বা প্রেম। ওই যে অনুরাগ, তাতে যদি অনুরাগ না আসে, তো সেখানে রাধা বলছেন যে তোমাকে এই অঞ্জন মাখতে হবে, অনুরাগ করতে হবে। তো এই অনুরাগ আর এই প্রেম, এটাই পাকা ভক্তি। এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার আকার দুই সাক্ষাৎকার হয়। তো এইটা খুব সুন্দর করে বলছেন, যে আস্তে 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 করে এখানে ব্যাখ্যা করে যাচ্ছেন যে ভক্তি বিরক্তি ভগবত প্রবোধ, ভগবানে টান, তিনি ছাড়া সব কিছুতে বিরক্তি, তার সম্বন্ধে এই স্পষ্ট ধারণা। এটা হচ্ছে আত্মবিশ্লেষণে বলছে যে ভক্তি বিরক্তি ভগবত প্রবোধ, এটা হচ্ছে প্রেমা ভক্তির লক্ষণ। ভক্তি ছাড়া আর বাকিতে সব বিরক্তি, ঈশ্বরে শুধু ভক্তি, বাকিতে বিরক্তি। এটা হচ্ছে এই বলছেন টাকা পয়সা সব জিনিসেই বিরক্তি। এইখানেতেই তা বলছে ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈষ ত্রিক এক কালঃ প্রপদ্যমানস্য যথাস্নত সন্তুষ্টি পুষ্টি সুদোপায়ো অনুঘাসম। ভাগবতে বলছেন 11 চ্যাপ্টারের 11 স্কন্ধ 2 চ্যাপ্টার এবং 42 ভার্সে এখানে বলছেন যে কীরকম ক্ষুধার্ত ব্যক্তি যেমন এক গ্রাসে ক্ষুধাটা একটু 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 করে করে মিটে মিটে যায়, তো তেমনি যখন ঈশ্বরের ধারণা ওই রকমভাবে হচ্ছে তার ভেতরে একটু 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 করে করে। তো আমরা প্রথমে শুরু করছি বৈধী ভক্তি দিয়ে, তারপরেতে রাগ ভক্তি, তারপরেতে প্রেমা ভক্তি, আর যাকে ঠাকুর বলছেন পাকা ভক্তি, ওই তখন গিয়ে সন্তুষ্টি হয়ে যাচ্ছে। এরপরে কিছু খাবার তখনও সামনে প্লেটে রয়েছে, তখন আর সেটার দরকার হচ্ছে না, কারণ পরিপূর্ণ হয়ে গেছে। তো এই অল্প 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 করে খেতে খেতে যেমন একটা পরিপূর্ণতা এসে যায়, এন ঈশ্বর ওইভাবে আসে, যেটা ভাগবতে উনি বললেন। এবারে বিজয়কৃষ্ণ তাকে আবার একটা প্রশ্ন করছেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়?
এই প্রশ্নটা আমরা বিভিন্ন জনের মুখে শুনব, যেখানে বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে প্রশ্ন করছেন এবং ঠাকুর একই উত্তর দিচ্ছেন, কিন্তু এক এক সময় এক একটু চেঞ্জ করছেন। ঈশ্বর দর্শন কেমন করে হয়? চিত্তশুদ্ধি না হলে হয় না। কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বুকে টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বুকে টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না, এই বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনটা ছুঁচটাকে টেনে লয়, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। এইটা ঠাকুরটা একদম অন্যভাবে বলছেন। ঈশ্বর দর্শন কেমন করে হয়? তখন বলছেন, অন্য অন্য জায়গাতে রয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী বলছেন যে তোমার সাধুসঙ্গ করতে হবে, নির্জন বাসে যেতে হবে, তারপরে তুমি একটু বিচার করতে হবে এবং তারপরে তোমার প্রার্থনা করতে হবে। তাই এরকমভাবে কোনো কোনো জায়গায় আর একটা দুটো বাড়াচ্ছেন। এখানে তিনি বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না। যেমন বিবেক চূড়ামণিতেও শঙ্করাচার্য বলছেন যে মনটাকে শুদ্ধ করতে হবে। মন শুদ্ধি, এখন শরীর শুদ্ধির জন্য আমরা স্নান করি, কিন্তু মনের শুদ্ধির জন্য কি করব? তখন বলছেন যে শুধুমাত্র ঈশ্বর নাম দিয়ে মনটাকে শুদ্ধ করা যায়। মন তো চিন্তা, তা কি চিন্তা মনটাকে ঢেকে রেখেছে? এই জাগতিক চিন্তা, বিষয় চিন্তা, নানান রকমের। সেই চিন্তাগুলো থেকে আমরা বেরোবো কি করে? তখন ঈশ্বরের চিন্তা করে করে বেরোতে হয়। ঈশ্বরের চিন্তা যখন করছি তখন ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এইটা, যখন মনে সংসার বাসনা থাকে না তখন মনটা শুদ্ধ। যেমন জিসাস ক্রাইস্ট বলছেন, ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট। যারা শুদ্ধ মনের, তারাই হচ্ছে তার আশীর্বাদ প্রাপ্ত। কেন? দে শ্যাল সি গড, তারা ভগবানকে দেখবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও ঠিক তাই বলছেন, মনটা যদি শুদ্ধ হয় তবেই তারা কিন্তু ঈশ্বরকে দেখবে। তাহলে শুদ্ধটা কি? তা আমরা মনে করি গঙ্গা স্নান করা কিংবা চন্দন করা, এইসব করে করে নানান রকমের সমস্ত ফর্মুলা আছে। কিন্তু শুদ্ধটা কি করে হওয়া যায়? একমাত্র যখন এই বিষয় বাসনাগুলো থাকে না, তখনই সে শুদ্ধ হয়। বিষয় বাসনা থেকে যখন আমরা মুক্ত হয়ে যাই তখন সে শুদ্ধ হচ্ছে। এইটা যদি আমাদের মাথায় থাকে তখন ও অশুদ্ধ, ওরা এরকম আসবে না, ওরা নোংরা, মন্দিরে ঢুকতে দেবো না, এরা নিচু জাত, ওরা উঁচু জাত, সব কিচ্ছু মাথায় থাকবে না। ওই জন্যই কথামৃতের বৈশিষ্ট্যটা হলো একেবারে আসল জিনিসটাকে তিনি ধরিয়ে দেন, আর কোনো ভুল ভ্রান্তি থাকে না। তো শুদ্ধ হচ্ছে যখন তার মনটার মধ্যে আর বিষয় বাসনা নেই। ঠাকুরের কথায় কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে। তা কাম মানে বাসনা, আর বাসনাটা পূরণ করবার জন্যই পয়সা চাই, টাকা পয়সা চাই, তখন কাঞ্চন। তা কাম কাঞ্চনে মনটা মলিন হয়ে আছে, ময়লা পড়ে আছে। এবার আরেকটা কথা কিন্তু ভেতর থেকে উঠে আসছে, সেটা হচ্ছে ঈশ্বরকে কি পাওয়া যায়? পাওয়া মানে একটা জিনিস আমার কাছে নেই, এটা বাইরে কোথাও রয়েছে, তখন আমি গিয়ে সেইটা সেখান থেকে নিলাম, তো সেটা পাওয়া হলো। তো ঈশ্বর পাওয়া এরকম কি হয়? ঠাকুরের কথার মধ্যে একটা কথাতেও ভুল নেই। এর সঙ্গে সঙ্গে উনি বলছেন, আসলেই তো ঈশ্বরই হয়ে রয়েছে তোমরা, কেবলমাত্র ওপরে ঢাকা পড়ে আছে বলে, ছায়া ওই ওপরের সমস্ত ময়লা পড়ে আছে বলে, কাদা লেগে আছে বলে দেখা যাচ্ছে না। এখন হিরেটা আমি কিন্তু বাইরে থেকে আনতে যাচ্ছি না, ওটা অলরেডি আমার মধ্যে রয়েছে। ঈশ্বর অলরেডি আমার মধ্যে রয়েছেন, এখনই রয়েছেন, শুধু ওই বিষয় বাসনার মতো ধুলোগুলো ওটা চাপা পড়ে গেছে। এবার আমি ওটা পরিষ্কার করে দিলাম। কি দিয়ে পরিষ্কার করলাম? ঈশ্বরের নাম দিয়ে পরিষ্কার করে দিলাম। যে ঈশ্বরের নাম নিচ্ছি, ধীরে ধীরে ওইগুলো চলে যাচ্ছে। আর যেই চলে যাচ্ছে
সঙ্গে সঙ্গে সেই ঈশ্বরের প্রকাশ হচ্ছে। এখন একটু একটু করে হয়, একটু একটু করেও হয়। ঠাকুর বলছেন ওটা একবারে সেই দপ করে জ্বলে ওঠে, সেটা হচ্ছে সেই জ্ঞানের কথা বলছেন। কিন্তু একটু করতে করে কীরকম এগোই, যেমন আমার মনের মধ্যে কোনো সাহস ছিল না, নিজের প্রতি কোনো আস্থা ছিল না, লোকেরাও আমাকে ঠিক তেমন পছন্দ করতো না, খুব সব সময় একটা যন্ত্রণা, একটা অপমান ভাব, একটা নিরাশ্রয় ভাব থাকতো। এবার আমি ঈশ্বরকে যখন ডাকছি তখন দেখা গেল আশেপাশের লোকগুলো আমাকে ভালোবাসছে, আমারও ওদেরকে ভালো লাগছে, নানা রকম ছোট ছোট দোষ ত্রুটিগুলো আর চোখে পড়ছে না। তা আস্তে 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 ঈশ্বর মানেই সব কিছু ভালোবাসা। ওই সেই ভালোবাসাটা যখন আসছে ওই ধীরে 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 ধীরে, তখন কিন্তু আমার মধ্যে ওই ধীরে ধীরে আসছে, একটু একটু করে আসছে। এবারে যেই করতে করতে একটা অদ্ভুত অবস্থায় এলো, তখন স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে হরি ভাই আমার ঈশ্বর দর্শন হয়েছে কিনা জানি না, কিন্তু মনটা এত বড় হয়ে গেছে, যদি শয়তান বলে কেউ থাকে আমি তার সঙ্গেও ঘর করতে পারি, তাকেও সঙ্গে রাখতে পারি। মানে এত দুষ্টু ভয়ঙ্কর প্রকৃতির মানুষ তা আমার কিছু মনে হবে না। এই পজিটিভ ভাবটা, আনন্দের ভাবটা, ভালোবাসার ভাবটা এত বড় হয়ে যায়। এই জিনিসগুলো যদি মনের মধ্যে পরিষ্কারভাবে থাকে তাহলে ধর্ম, ভগবান এটা নিয়ে কনফিউশনগুলো থাকে না। তা না হলে নানা রকমের কল্পনা আমরা ওর উপরে চাপিয়ে দিই। ঈশ্বর দর্শন মানেই হচ্ছে ওই সিনেমাটি, এখন ওরা দেখাবে কি করে সিনেমাতে বলতে, তখন একটা অন্ধকারের মধ্যে হঠাৎ আলো এলো, এটা হলো করে, আর সেটা হয়ও অনেক অনেক সাধকের মধ্যে হয়। কিন্তু আসলে যেটা সেটা হচ্ছে ওই ভালোবাসাটা শুধু ঈশ্বরের নামের জন্যে। কেন ভালোবাসা সবের প্রতি? কেন ঈশ্বর ছাড়া তো তখন কিছু নেই, তো যাকেই দেখছি সেই কিন্তু ঈশ্বরেরই রূপ। এটা যখন দেখছি প্রত্যেকটা জায়গায় সেই ঈশ্বর রয়েছেন, তখন আমি কাকে নিন্দা করব, কাকে মন্দ করব, কাকে হিংসা করব, তখন এই মনটা বড় হয়ে যাচ্ছে। তো এই ছোট্ট একটা প্যারার মধ্যে থেকে আমরা দুটো তিনটে জিনিস শিখছি। এক, ঈশ্বর লাভ করা মানে তাকে বাইরে থেকে কোনো জায়গা থেকে তিনি এসে এলেন বা আমি তাকে নিলাম পেলাম এরকম কোনো কিছু না। তিনি আমার অন্তরের মধ্যেই রয়েছেন, শুধু তার ওপরেতে আমার বাসনা ধুলোটা জমে গেছে। তো ওই ধুলোটা আমি পরিষ্কার করছি কিভাবে? গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে সেই ভগবানের নামটা রোজ জপ করতে করতে। কেমন করে পরিষ্কার হয় ওইটা অতটা আমরা না বুঝতে পারলেও ধীরে ধীরে ওই পরিষ্কারটা হয়ে যায়, এবং হবেই হবে। আর যেই পরিষ্কারটা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই উদ্ভাবনাগুলো আসছে। ভগবান শ্রীরামকৃষ্ণের সেই গল্পটা আবার বলি, তখন আমাদের একটু মনে পড়বে। একটা গরিব লোকের বাড়িতে জমিদার আসবেন, তা লোকেরা প্রথমে বিশ্বাস করছেন এটা হয় না, কিন্তু দেখা গেল যে না, হঠাৎ করে জমিদারের লোকেরা এসে ওর বাড়ির চারপাশে সব জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার টরিষ্কার করে দিল, বেশ একটু বেশ সুন্দর লাগছে। এবারে আর একদল লোক এলো, এসে ওর বাড়ির ছাদ টাদগুলো ঠিকঠাক করে দিয়ে রং টং করে টোরে দরজা জানলা সব ঠিক করে চলে গেল। এবার আর একদল লোক এলো, তারা একটা সুন্দর রাস্তা বানিয়ে দিল যাতে তিনি আসতে পারে। তখন লোকেরা বলছে না না, তার মানে হচ্ছে কিছু, তার মানে জমিদার আসছে। এরপরে একদিন দেখা গেল যে জমিদারের বসার জন্যে, কেন গরিব মানুষের বাড়িতে জমিদারকে বসতে দেবে সেই আর তো কোনো কিছু নেই, তো সে কি করবে? তখন জমিদারের বাড়ি থেকেই নানা রকমের গদি টদি এলো, সব কিছু বসানো হলো। এবারে জমিদারের প্রিয় যে সেই রূপোর হুঁকোটা চলে এলো। তখনকার দিন একটা স্ট্যাটাস ছিল, জমিদারও নেশা করতো, একটা হুঁকোটা যেই এসে গেল তখন আর জমিদারের আসার দেরি নেই, কারণ ওই হুঁকো এসে গেছে মানে 1-2 ঘন্টার মধ্যেই জমিদার এখানে এসে যাবেন। তো একটু একটু করে মনের মধ্যে সেই ভাবটা আসছে। আমার একটু গল্প বলতে বলতেই মনে পড়ছে যে তখন আমি আন্দামানে ছিলাম, তা ভীষণ গরিব অবস্থা, অত্যন্ত গরিব। একটাই মাত্র কাঠের চেয়ার ছিল আর একটা কাঠের বেঞ্চ ছিল। তা কেউ এলে ওই কাঠের বেঞ্চে বসতে দিতাম আর আমি ওই কাঠের চেয়ারে বসে গল্প করতাম। তো এরকম কন্ডিশন। হঠাৎ করে এই প্রণব মুখার্জি তখন
তিনি ফিনান্স মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার দুটো পোস্ট হোল্ড করছিলেন। তো উনি আমাকে বললেন যে আমি আসবো, ওখান থেকে ফোন এলো আসবে, এটা বেশ চিঠি এলো, এবার হই পড়ে গেল। এবারে একটার পর একটা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আসছে, সে পিডব্লিউডির লোকেরা এসে বললো যে উনি ঢুকবেন কোথা দিয়ে, যে কোনো দিক দিয়ে, বেড়া টেড়া কিছু নেই, যে কোনো দিক দিয়ে ঢুকলেই হলো, প্রণব মুখার্জির কী অসুবিধে। বলছি না এ কী কথা, এরকমভাবে হয় নাকি, রাস্তা বানাতে হবে, এ করতে হবে, যে দুটো রাস্তা আছে কিন্তু এরকম। ওরা সে দেখে টেকে নিজেরাই সুন্দর করে একেবারে রাস্তা টাস্তা বানিয়ে পরিষ্কার করে সিমেন্ট টিমেন্ট দিয়ে রাস্তা বানিয়ে দিল। আচ্ছা, প্রথম উনি কোথায় আসবেন সেদিকে প্রথম হলো, ওরাই করে দিল। আর দ্বিতীয় একদল লোক এলো, এসে বললো উনি কোথায় বসবেন, না সিকিউরিটির ব্যাপার আছে, এটা হচ্ছে। আমি বললো এই বেঞ্চটাই আমার আছে, এটাতেই বসতে হবে, এছাড়া কী করবো। আচ্ছা না, আমি বেঞ্চে বসবো, উনি চেয়ারে বসবেন, এই দুটো জিনিসই আছে, চেয়ার আর এই কাঠের বেঞ্চটা। তখন একদম সেই গদি টদি এসে গেল বসার জন্যে, কোথায় বসবেন সমস্ত করে। আমাদের একটু উঠোন ছিল সে সুন্দর, সে ওটাকে ওরাই ঘাস টাস কেটে সেখানে ব্যবস্থা হলো। যদি উনি বাইরে বসতে চান, যদি বারান্দায় বসতে, কত চেয়ার টেয়ার এসে গেল। তখন আমি এই ঠাকুরের গল্প মনে পড়ছি। দেখো, রাজা যখন আসে তখন চিন্তা করতে হয় না, রাজা নিজেই আসছে, তো সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, এই এক এক করে করে সমস্ত হয়ে যাচ্ছে। তো তখন আমাদের খুব উপকার হলো, আমাদের দরজা হয়ে গেল, রাস্তা হয়ে গেল, লাইট বসলো, খুব। তার পরবর্তীকালে উনি চলে গেলেও তা বেশ কিছু ওই রাস্তা লাইট টাইটগুলো ছিল। আমি বললাম দু একটা চেয়ারও রেখে যাও, যে তাহলে আমাদের পরে সুবিধা হবে। তো ওরা রাখেনি, কেননা গভর্নমেন্টের গোনাগাটা জিনিস, তো ওই জন্য নিয়ে চলে গেছে। তো এই যে সমস্ত মধ্যে দিয়ে সব হয়, কত যিনি ঠাকুরের কি অবজারভেশন, এ প্রত্যেকটা জিনিসেই তখন ভগবান যখন আসছেন তখন সমস্ত এইটা হয়ে যাচ্ছে। একটা বড় মানুষ যখন আসে তখন এরকম হয়ে যায়। তো ঈশ্বর যখন আসে মানুষটাকে কি করে বোঝা যাবে, ওই লোকটা না পাল্টে যেতে থাকে, তার আশেপাশের সমস্ত লোকগুলোর ভাবনাগুলো চিন্তাগুলো পাল্টে যেতে থাকে তার প্রতি। আগে মনে হতো ও এই তো কিছু, তারপরে ধীরে 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 ও তো অমুকের ছেলে, তো হ্যাঁ ও একটুখানি এরকম সমস্ত বলতো, কিন্তু এখন এসে ওরই পায়ে হাত দেবার চেষ্টা করে, ওর সঙ্গে বসে গল্প করতে ভালোবাসে। এই ধীরে ধীরে পাল্টে পাল্টে যায়। ঈশ্বর যে আছেন ওটাই তার প্রমাণ। ওই সাধারণ মানুষটা কিন্তু অসাধারণ হয়ে যায়। কি ছিল ওর মধ্যে, কিছুই তো নেই, তথাপি এত মানুষ কেন তাকে ভালোবাসে, কেন তাকে ভক্তি করে, কারণ তার মধ্যে, ওকে কিন্তু করে না, তার মধ্যে যে ঈশ্বরের রূপটা না জাগ্রত হয়েছে, প্রকাশটা বেশি হয়েছে। সবার মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু ওর প্রকাশটা বেশি হয়েছে। যেই প্রকাশটা বেশি হয়েছে অন্যরা সঙ্গে সঙ্গে তার কাছে যেতে আকৃষ্ট বোধ করে। এটাই কি প্রমাণ নয় যে ঈশ্বর আছেন? ওটাই তার প্রমাণ। এবারে যার মধ্যে সেই ঈশ্বরের প্রকাশটা হয়েছে তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরহংকার থাকা। ও কত লোক আমার কাছে আসছে, কত লোক আমাকে এত কিছু করে, আমার জন্যে করছে, এই ভাবনা যেই হলো আবার কিন্তু ময়লা জমতে শুরু করলো, তখন আবার ঈশ্বর ঢাকা পড়ে গেল। আর এই যে ঢাকা পড়ার খোলা, এইটাকেই বলে মায়ার খেলা। কতবার যে হয়, কত কিছু যে হয়, কত তপস্যা করে বেশ একটু হলো টলো, এইবারে লোকেরা এমন জমে পড়ে সব করে করে, তখন লোকটাকে এত প্রশংসা করতে থাকে, সারাক্ষণ পায়ে ধুলো নেবার জন্যে করতে থাকে, তো বাস একদম শেষ হয়ে যায়। ওই জন্যে খুব সাবধান দুপক্ষতেই। তা যা হোক, ঠাকুর যেটা বলছেন, কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য। তা আজকেই পড়ছিলাম, তো আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, তো সেখানেতে বলছেন কৃপা রকমের, কৃপা 4 রকমের কৃপা। তা একটা হচ্ছে ঈশ্বর কৃপা, আর একটা হচ্ছে শাস্ত্র কৃপা, আর একটা গুরু কৃপা, আর একটা নিজের উপর কৃপা। তা বৈষ্ণবরা যে বলেন না, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের প্রায় বলে থাকেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। তা একের দয়াটা না হলে আর কোনো কিছু থাকে না, একটাকে ওই নিজে। সেজন্যে যে নিজের যদি দয়া না হয়, তা নিজের উপরে নিজের কৃপা যদি না হয় তাহলে হবে না। যতক্ষণ না নিজের উপরে নিজের কৃপা হচ্ছে, অর্থাৎ আমি ঈশ্বর লাভ করব,
এই ভাবটা যখন, যেহেতু যোগ বাশিষ্ঠ তো জ্ঞানের বই, সেই জন্য জ্ঞানের কথা বলতে গিয়ে নিজের উপর জোর দিচ্ছেন। তুমি চেষ্টা করে দেখো, তুমি বলো যে আমি ভগবান লাভ করব, তাহলে হবে। তা সেই জন্যে ওইরকমভাবে বলতে গিয়ে তা তিনি ওরকম বলছেন যে একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল, সে শুনবেই না। তো ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা কত হচ্ছে, বেসটা হচ্ছে নিজের। এই যে কৃপা হলেই দর্শন হয়, এই কৃপা কিন্তু একটা শব্দ বললেন, কিন্তু কৃপা আসলে চারটে। আমি চাইছি না তোমার কৃপা, তাহলে ভগবান কি করে কৃপা দেবেন? আবার ঠাকুরের সেই গল্পটা মনে করিয়ে দিই। ঠাকুর বলছেন যে একটা গরু সে দড়ি দিয়ে বেঁধে রেখে গেল। এবারে গরুটা ওই ধরা যাক 15 ফুটের, তো সে গরুটা খেয়ে দিয়ে তার দেখছে আরও একটু বাইরে, ও 16-17 ফুট বা 18 ফুট গেলে অনেকটা একটু গ্রিন গ্রাস রয়েছে, আরও সবুজ ঘাস রয়েছে। এবারে খুব সে টানাটানি করছে একদম যতক্ষণ ওখানে। এবারে দূর থেকে মালিক যখন দেখলো যে তাই তো গরুটা এরকম টানছে, আছে ওপাশে একটু ঘাস আছে, ভালো ঘাস, ও এসে কিন্তু ওই দড়িটাকে আর একটু খুলে দিল, হয়তো 15 জায়গায় 20 ফুট করে দিল, এবং গরুটা খুব আরামসে গিয়ে আবার ওই ঘাসটা খেতে লাগলো। তা প্রথমটা কি? আত্মকৃপা, নিজেকে কৃপা করা। তা সেই আত্মকৃপা না হলে ঈশ্বর কৃপা হয় না, গুরু কৃপা হয় না, শাস্ত্র কৃপা হয় না। শাস্ত্র তো বলে দেয় ঈশ্বর আছেন এবং তুমিই সেই ঈশ্বর। গুরু বলে দেন তুমি এইভাবে যদি নাম জপ করো এবং এইভাবে ধ্যান করো, রোজ রোজ নিত্য নিত্য, দেখো আস্তে আস্তে মনের ময়লাটা কেটে যাবে। কত কত জন্মের ময়লা জমে আছে, একটু সময় লাগবে। এখন এই করতে করতে আমরা এগিয়ে যাই, তারপরে ঈশ্বর কৃপাটা আসে, উনি এসে ওই দড়িটা খুলে দেন। তো এখন একটা আছে পুরুষাকার, পুরুষাকার মানে নিজের প্রচেষ্টা, আর একটা হচ্ছে দৈব কৃপা। এটা নিয়ে খুব ঝগড়া আছে। সবসময় বলছে আচ্ছা দৈব কৃপায় যদি সব, তাহলে পুরুষাকার কেন হবে? পুরুষাকারটাই যখন করি তখনই দৈব কৃপাটা আসে, এমনি এমনি দৈব কৃপা আসবে না। আর কেন করতে যাবে তাকে শুধু শুধু? সেটাই একটুখানি চেষ্টা না, নিজে চেষ্টা না করলে ওটা কখনই হয় না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাতে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। তখন ধরুন একজন সে ওখানে গার্ড দিচ্ছে কেউ, তার হাতে যে লণ্ঠনটা রয়েছে সেটা একটা দিকটাই শুধু খোলা, বাকিটা তো বন্ধ থাকতো। এখন সেইটা নিয়ে উনি অন্যদের দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাকে কেউ দেখতে পাচ্ছে না। এইবারে কি করতে হবে? তখন যদি তিনি ঈশ্বর হন, তো ঈশ্বর আমাদের সকলকে দেখতে পাচ্ছেন এবং তাঁর জ্যোতিতে আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি। ঈশ্বরকে কেউ দেখতে পাচ্ছে না, কেন? তিনি ওই আলোটার পেছনে রয়েছেন বলে। এবার কি করতে হবে? তখন বলছেন যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। এইবারেতে তিনি যদি নিজে আলোটা নিজের দিকে ধরেন তখন আমরা ঈশ্বর দর্শন করতে পারি। তো ঈশ্বর দর্শন কখন হয়? যখন তিনি দর্শন দেন, এছাড়া দর্শন করা যায় না। এটাই ঠাকুর বলছেন যে তিনি যদি প্রকাশিত হন তবেই দর্শন হয়, প্রকাশিত যদি না হন তখন তাকে দেখা যায় না। তো ঈশ্বরকেও প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। যখন তিনি নিজের উপরে সেই কৃপা করে আলোটা ধরছেন তখন তাকে আমরা দর্শন করতে পাচ্ছি। তাহলে এবারে কি হলো? এই যে কৃপা, এটা ঈশ্বর কৃপা, তাকে দর্শন করবার জন্যেই আমরা আকুতি বিকুতি করছি, আমি দেখতে চাই। তখন তিনি আমাকে নিজেকেই প্রকাশিত করলেন, আর যেই প্রকাশিত করলেন তা নিজের ইচ্ছা।
আমরা তখন তাকে দেখতে পেলাম। এখানেতে বলছেন, ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। এইটাই হচ্ছে আসল কথা। কি সুন্দরভাবে তিনি উদাহরণটা দিচ্ছেন। তা যদি অন্তরের মধ্যে জ্ঞানের আলোটা না জ্বলে তখন সেটা কি হয়? তখন বলছেন দারিদ্র। অর্থাৎ ইচ্ছা করলেই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি, ঈশ্বরকে দেখতে পারি, কিন্তু ওই দারিদ্রতার জন্যে। কি সেই দারিদ্রতা? এই জগতে নাম করব, যশ করব, এই করব, সেই করব, এরকম সব নানান রকম করছি আর ভাবছি একটা বিরাট জিনিস হচ্ছে করে সমস্ত যেটা লজ্জার জিনিস সেটাকে খুব বড় করে লোকেরা এখন বলে। সে বিরাট একটা সমস্ত করে টোরে তখন সেই লজ্জার জিনিসটাকে প্রকাশ করে, আর সেটা আবার নিউজ টেপাররা তারা বললো ও একবারে কি একটা হলো। তা কিন্তু কি বোকার মতো জিনিসগুলো আমরা করি না, কিন্তু বুঝতেই পারি না, খুব একেবারে যেন বিরাট একটা আনন্দ। কিন্তু এই নানান রকমের চতুর্দিকে যখন দেখবেন কীরকম জিনিস করছে সকলে। কেন করছে? কেননা দারিদ্র। কিসের দারিদ্র? চিন্তার দারিদ্র। কি সেই চিন্তা? ঈশ্বর আছেন, আমার ভেতরেই আছেন, আমি সেই ভগবৎ স্বরূপ না, বুঝতে পারছি না, এই দারিদ্রটা। তা সেখানে বলছেন যে ওই তোমার ভেতরের মধ্যে সেই দীপটা জেলে রাখতে হয়। তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যারা গরিব মানুষ, ওদের তো অত পয়সা নেই, ওরা তাড়াতাড়ি করে আলো টালোগুলো নিভিয়ে দেয়। তো এই গ্রামের দিকে বেশিরভাগ লোকই খুব সকাল সকাল শুয়ে পড়ে, মানে ওই সানলাইট সেভিং, এদেশেও আছে, তো সানলাইট সেভিং করে। যেই একটুখানি তখন এক ঘন্টা পেছিয়ে দিল, 1 ঘন্টা এগিয়ে দিল, ওই সানের লাইটটাকে ওরা ইউটিলাইজ। যদিও এদেশে এখন সারাক্ষণ 24 আওয়ার্সই যে বিদ্যুৎ চলছে, যে ইলেকট্রিসিটি আছে, কিন্তু আগেকার দিনে যেহেতু ওই ইলেকট্রিসিটি থাকতো না, ওই যতটা সমস্ত কাজ ওই দিনের আলোতে করে নিত। তাই ওরা ওই সানলাইট সেভিং কথাটা আসছে, যে সূর্যের আলোটাকে রক্ষা করে তার মধ্যে সব কাজ সেরে নাও। তা দরিদ্রকে যার ঘরেতে আলো জ্বলে না, কিন্তু বড় লোকের বাড়িতে তখনকার দিনেও প্রচুর আলো জ্বালাতো, এই করতো। তো সেই জন্যে আমরা যারা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যেতে চাইছি, আমরা আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক জীবনে ধনী। কেন? আমার মনের মধ্যে সর্বদা ঈশ্বরের সেই আলোটা জ্বলছে। এখন আমরা এইটা যখন চিন্তা করছি, বিজয় ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকো ভাড়া দিয়ে আসতে পারে না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, তাতে বলেন একবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন, সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার আর বিজয়ের সঙ্গে অন্য সঙ্গীগণ বলরামের নৌকোতে আবার উঠিলেন। বলরাম তাহাদের বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। তো বলরাম বাবু জমিদার লোক, কিন্তু পয়সা থাকা সত্ত্বেও খুব হাম্বল ছিলেন, খুবই হাম্বল। তা আমরা কলকাতায় একজনকে পেয়েছি, এটা যে শুধুমাত্র ঠাকুরের সময় ছিল, আমাদের সময় নেই তা কিন্তু না। আমরাও দেখেছি একজন ভদ্রলোক, খুবই ধনী লোক, খুবই ধনী। তো সেই মানুষটা যখন আমি আন্দামানে, আমি ওনাকে চিনতাম না, কিন্তু উনি কীভাবে আন্দামানে গিয়ে হাজির, স্বামীজি আপনার বাড়িতে থাকবো, আপনার কাছে এখানে। আমাদের তো তখন ওই ঘরই নেই। ওই ছেলেদের সেই ভীষণ খারাপ অবস্থা, বাথরুম বলতে ওই ছেলেদের বাথরুম আসে কি নোংরা। এখন ও বললো না, আমি এখানেই কোনো রকমের থেকে যাব। ওই ছেলেদের ঘরের মধ্যে একটা জায়গায় ছোটো করে ফাঁক করে হলো, সেখানেই একটা বিছানায় তিনি থাকলেন। যাবার সময় 50,000 টাকা দিয়ে গেলেন একটা চেকে। সেই সময় আমাদের 50,000 টাকা ও প্রায় লোন ছিল বাজারে। ওই মানুষটা পরে যখন কলকাতায় এলাম, ওনার কাছে নিয়ে গেলেন, দেখলাম যে কী ধনী, বাবা, পুরো বাড়িটা শ্বেত পাথর মুক্তমুখ। কিন্তু লোকটা একটা অদ্ভুত জিনিস ছিল। এবারে যখনই রাস্তায় রামকৃষ্ণ মিশনের কোনো সাধুকে দেখতেন, উনি ওনার গাড়িতে উঠিয়ে নিতেন, আর না হয় গাড়িটাই ওনাকে ছেড়ে দিতেন, দিয়ে নিজে বাসে করে চলে যেতেন।
এখনও কিন্তু সেই ঠিক এখানেও আমরা বলরাম বাবু তিনিও ঠিক ওরকম করতেন, নৌকো নিয়ে আসতেন, এসে ভক্তদেরকে নিয়ে যেতেন, পৌঁছে দিতেন, খুব আনন্দ বোধ করতেন ঠাকুরের ভক্তের সেবা করছি। তো এই যে ঠাকুরের কথাগুলোর সঙ্গে সঙ্গে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, চারপাশে যে লোকগুলো ঠাকুরের কাছে আসছেন, তারা যে সমস্ত ক্রিয়াকর্ম করছেন, কাজকর্ম করছেন, তার মধ্যে দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে কে কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়েছেন। ধনী লোক হওয়া সত্ত্বেও অহংকার নেই, কোনো দেখানো যে আমি পয়সাওয়ালা লোক, আচ্ছা তুমি যাবে নাকি, চলো দেখছি আমার বাড়ি, এরকম কিন্তু না। খুব হাম্বল ওয়েতে তিনি নিয়ে যাচ্ছেন যে তুমি যাচ্ছ আমার নৌকোতে বা আমার গাড়িতে, তাতেই আমার খুব ভালো লাগছে, এই রকম ভাবটা। তা এই যে ভক্তদের মধ্যে উন্নতি, ওই বলরাম বাবুর মধ্যে ওইটা ছিল বলেই ঠাকুর ওকে এত ভালোবাসতেন। 100 বারের উপর তার বাড়িতে ঠাকুর এসেছেন। এখন তার পরিবারের লোকেরা, তাদের পরিবারের লোকেরা ওই বাড়িটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছে এবং সেইটাই এখন মন্দির হয়েছে। এখন সেটা হয়ে গেছে বলরাম মন্দির। কিন্তু কলকাতায় কত জমিদার ছিল, চতুর্দিকে এখানে সেখানে দেখবেন জমিদারের বাড়ি, রাজবাড়ি সব পড়ে রয়েছে। কিছু কিছু পোড়ো বাড়ি, কিছু এমনি সমস্ত পড়ে রয়েছে, আর অন্য লোক দখল করে রয়েছে কত রকমের। কিন্তু বলরামের বাড়িটা মন্দির হয়ে গেল এবং যত দিন চন্দ্র সূর্য তত দিন ওই ভক্তের বাড়িতে ভগবান অবস্থান করবেন এবং সেটাই মন্দিরের মতোই পবিত্র হয়ে থাকবে। তো এইটাই আমরা চারপাশে যখন দেখছি ওই জিনিসগুলো, মাস্টারমশাই কি অসাধারণভাবে ওগুলো সমস্ত নোট করে করে দেন একেবারে। তা আমাদের যখন ছবিটা যখন দেখছি এত মানে নিজেদের প্রতি মনে হয় সত্যি তো এই মানুষগুলো কত সেবা করতেন, আমরা তো কিছু করতে পারি না সেমন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে আসিয়া পৌঁছলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষে চতুর্থ তিথি, শীতকাল, অল্প অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। একটা কীরকম সুন্দর ছবি এঁকে দিলেন। এখন বিজয়কৃষ্ণ কিংবা বলরাম কি করছিলেন জানি না, মাস্টারমশাই নিজের মনের ছবিটা তিনি এঁকে দিচ্ছেন। কি তিনি করলেন? দুটো, একটা হচ্ছে যখন আমরা সৎসঙ্গ করি, সাধু সঙ্গ করি, এই যে কথামৃত পাঠ হচ্ছে, এই যে আপনারা শুনছেন, আমি বলছি, এই ঠাকুরেরই কথা তো, শুধু আমি পড়ছি আপনারা শুনছেন, আপনারাও নিজেরাও পড়েন, নিজেদের মধ্যেও পড়েন। তো এই যে কথাটা শুনলাম, শোনার পর যখন আমরা এবার নিজের নিজের বাড়িতে চলে যাচ্ছি, নিজের নিজের জায়গায় চলে যাচ্ছি, তখন আমরা কি করি, দুটো জিনিস কিন্তু লক্ষ্য করতে। একটা হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতিতে এই চাঁদ উঠেছে, শান্ত, একটু একটু ঠান্ডা, মানে কষ্টটা নেই, এই রকম মনের মধ্যে তখন শুধু ওই কথাটা আর তার রূপটা। তাহলে একটা ধ্যান হচ্ছে আর একটা মনন হচ্ছে। স্মরণ, মনন, নিদিধ্যাসন। এই যে বেদান্তি বলছে যে যখন আমরা শ্রবণ, মনন, নিদিধ্যাসন, শ্রবণটা হলো, তো যখন ভগবানের কথা শুনলাম, শুধু শোনবার পরই ভুলে যাই, তো সেজন্য মনন করতে হয়। ওটা কি ওই গরু যেমন জাপ কাটে, টুকটুক টুকটুক করে এই কথাগুলো আবার মনের মধ্যে মধ্যে আনতে হয়। হয়তো পায়চারি করছি, ওয়াকিং করছি, আর মনে মনে ভাবছি, আচ্ছা ঠাকুর বললেন যে যদি ভালোবাসা আসে ঈশ্বরের প্রতি তাহলে ঈশ্বর দর্শন হয়। তো সেই ঠাকুরের প্রতি যে ভালোবাসাটা, সেটা হচ্ছে প্রেমা ভক্তি, তার উপরে প্রেম ভালোবাসা এসে গেছে। তা এই যে ভালোবাসাটা এসছে, তা এখনও তো আমার মনে হচ্ছে আসেনি, তাহলে আমাকে বৈধি ভক্তির মধ্যে থাকতে হবে। তাই বৈধি ভক্তিটা কি? এইরকম যে আমাকে অবশ্যই অবশ্যই জপ করতে হবে, তার কাছে গিয়ে মন্দিরে যেতে হবে, দান করতে হবে। আমি যে ইনকাম করি তার একটা ছোট্ট পোর্শন আমি গরিব মানুষদের, ব্রাহ্মণদের, সাধু সন্ন্যাসীদের দেবো। তো এইরকমভাবে সমস্ত চিন্তাগুলো আমরা করছি। এই যখন আমরা চিন্তাগুলো করছি, ওটা তখন আমার সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে।
আমার ওই মানে সম্পূর্ণটা আমার সেই চিন্তা ভাবনার মধ্যে চলে যাচ্ছে, আমি পাল্টে যাচ্ছি। কেউ কেউ কোনো এক একটা ঘটনাকে নিজের জীবনে যেটা ঘটেছে সেটার থেকে বেরোতে পারেন না, আর যারা বেরোতে পারেন না ওই জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়, তখন তাদের বড় কষ্ট হয়। ওই যে কোনো একটা ঘটনা কেউ অপমান করেছিল, কিংবা দুঃখ হয়েছিল, কিংবা আনন্দ হয়েছিল, কোনো একটাতেই সেই যে এখন কোনো লোকের কাছে গেলে, হ্যাঁ যখন আমি ওই অফিসে বসতাম ওখানে বড়বাবু ছিলাম, এবার একবার দুবার লোকে শুনলো, তারপরে আর কে শুনবে? সেই জন্যে আমি যখন কোথাও যাই বলি, আচ্ছা আন্দামানের গল্প কি আপনাদের বলেছি? তো বলে হ্যাঁ মহারাজ 5 বার হয়ে গেছে। আচ্ছা তাহলে থাক, তাহলে আর দরকার নেই, একটা অন্য কোথার গল্প বলি। কেন কি এখন বয়স হয়ে গেলে আত্ম অভিজ্ঞতা হচ্ছে না, যেগুলো হয়েছিল ওগুলোই বলি। তা এখন সেরকম, আর কিন্তু লোকেরা শুনতে পছন্দ করে না। যখন ওই অফিসে কাজ করতাম, কিংবা আমার যখন ওই ছিল, এই জন্য সাধুদের পূর্বাশ্রমের কথা বলতেই নেই। তারপরে কোথায় পড়তাম, কি পাশ করেছি, এগুলো বলতেই নেই। যখন সেইগুলো বলা হয় মানে ওতে আমার একটা আনন্দ হচ্ছে, ওটা সাধু লক্ষণ নয়, ওটা ভুল হয়ে যাচ্ছে। সাধুর লক্ষণটাই অন্য। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে ভুল হয়। ভক্তের লক্ষণ কি? ভক্তের লক্ষণ হচ্ছে সব কিছুর মধ্যে আনন্দ অনুভব করা, আর একজন ভক্তকে দেখে আনন্দ, যে দেখো দেখি উনি কীরকম, তা আপনি গেছিলেন বুঝি মঠে, তারপরে কি হলো, কেমন দেখলেন, এই মাস্টারমশাই এরকম করতেন। তা আমরা এই জীবনটা এর পরে কি হচ্ছে, পরস্পরের সঙ্গে যখন ওইটা নিয়ে আলোচনা করছি আমরা করি, কিন্তু এই দোষ দর্শন হয়ে যায়। মঠে গেলাম, দেখলাম যে দরজা আমাদের জন্য খোলা নেই, কিন্তু অন্য লোকেরা সব ঢুকছে বলে আবার একটা ঝগড়া, তখন আবার একটা ক্রিটিসাইজ হলো, তাদের কাজের কাজ কিছু হলো না। কিন্তু কেউ এই আশ্রমে আসেন, একটু ডোনেশন দিচ্ছেন, তারপরে পুরনো বেশ অনেক দিনের, এরপরে একটা অহংকার জন্মালো, এবারে আশ্রমের কোনো নিয়ম মানবো না, কারণ দরকার নেই, আমি পুরনো ভক্ত, এছাড়া ডোনেশন দিই। এগুলোতে কি হয়, আমরা পেছিয়ে যাই। তখন আর কিন্তু ঠাকুরের কৃপাটা পাচ্ছি না, তখন কিন্তু ঠাকুরের কথাগুলো মনের মধ্যে স্মরণ করছি না, ঠাকুরের মূর্তিটাকে ধ্যানের মধ্যে আনতে পারছি না। তখন আমি শুধুমাত্র আমার সমস্ত অহংকারটাকে আরও বাড়িয়ে ফেললাম। আমি মাঝে সেই কারণে বলি, এখানে তো আমরা গুরু, এখানেই তো আমরা এখানকার টিচার, সুতরাং আমি মাঝে স্মরণ করিয়ে দিই, আচ্ছা আপনারা যে আশ্রমে আসেন, এই যে এত কাজ করে দেন, এই যে এত ডোনেশন দেন, তা কারণটা কি? আধ্যাত্মিক জীবন যাপন করতে বা আধ্যাত্মিক ভাবটাকে ডেভেলপ করবার জন্যই তো। তা সেটা না করে যদি আমরা অহংকারটাকেই বাড়িয়ে ফেলি, তা তো খুব ভুল হয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে, জানেন। এবারে আমরা 8ম পরিচ্ছেদ একটু পড়ব। সেখানে কি বলছেন, বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্পর্কে কথা হচ্ছে, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কইতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল মাস্টার আজ রাতে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে, মাস্টার আগামী করলেও থাকিবেন। বাবুরাম নতুন আসিতেছেন, মানে পুরো ছবিটা ওই মাস্টারমশাই দিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। যেমন এমনভাবে মাস্টারমশাই দিচ্ছেন, আমাদের সময় কিন্তু তাই হচ্ছে, ঘটনাগুলো কিন্তু সেই একই হচ্ছে। সেই রামও আছে, সেই অযোধ্যাও আছে, কিন্তু শুধু রাম নেই। তা তেমনি দক্ষিণেশ্বরও আছে, ওই রকম ঘটনাও হচ্ছে। তবে দক্ষিণেশ্বরটা অনেক পাল্টে গেছে, জানি না কেন। এই একটা ওই ভাবটা থাকে না মানুষের মধ্যে। আমরা তো একটু মানে গরিব হয়ে গেছিলাম, তো তাই আমরা সব জায়গাতেই একটু বড়লোকমি দেখাবার একটা ভাবনা থাকে। সব কিছুতেই একটা প্রচুর আলো দিয়ে দেব, প্রচুর সিমেন্টের রাস্তা করে দেব, এই করে দেবো, সে করে একেবারে চকচক ঝকঝক করছে। কিন্তু সেই যে রাষ্ট্রিক ভাবটা দক্ষিণেশ্বরে ঠাকুর যখন ছিলেন তখন যেমনটি ছিল,
সেটা যদি রাখতে পারতাম তাহলে কি ভালো হতো। ভালো করে বইগুলো পড়ে, আর মাস্টারমশাই কথামৃত একেবারে ছবি করে দিয়েছেন, সেটা যদি আমাদের কোনো আর্কিটেক্টকে পড়ানো যায়, বোঝানো যায়, তারা কিন্তু খুব সুন্দর করে ব্যাপারটা ঠিক করে দিতে পারেন। দক্ষিণেশ্বরের ওই সমস্ত জায়গায় এত আলো, সে অন্ধকারের ব্যাপারটাই নেই, সেই রকম গাছপালাগুলো আর নেই, সব জায়গা দিয়ে এমন বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ কোথাও যেতে পারে না। আর একটু অন্যভাবে যদি ভাবা যেত, ঠাকুরের ঘরের দরজাটা এমন বন্ধ করে দিয়েছে, ঠাকুর মাকে দেখতেই পান না। সেটা বড় কষ্ট হয়েছিল এবছর গিয়ে। তো মাঝখানেতে রানী রাসমণির মন্দিরটা তো আর একটা সুন্দর জায়গায় করা যেতে পারত, আরও আকর্ষণীয় উপায় করা যেতে পারত। কিন্তু ঠাকুর আর মার মধ্যে ওই যে মা ওই ছোট ছোট সেই কাঠের সেই বাঁশের চালাটাকে ফাঁক করে একটু দেখছেন ঠাকুরকে, ঠাকুর আবার মাঝে মাঝে মজা করছেন যে ওরে এখানে এইটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্যে মা আবার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করছেন। এই ঘটনাগুলো যারা পড়ছে, তো ওই যে লীলাটা, ওই যে ভগবান আর শক্তির সেই খেলাটা, ওইটা আমরা বন্ধ করে দিলাম, বুঝতেই পারলাম না। খুবই বোকার মতো কাজ হলো। আর সমস্ত কিছু, ঠাকুরের ওই দরজাটা বন্ধ হয়ে গেছে, কেউ যেতে, আমি বুঝতে পারছি অনেক ভিড়, অনেক সমস্ত কিছু, কিন্তু তথাপি এখন পুলিশের গার্ড তো থাকতেই হয়, এখন উপায় থাকে না বলে অবস্থা অনুযায়ী, কিন্তু মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার যেমন করে, এই ধরনের যদি পুলিশদের ওখানে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তো আমি এই সবগুলোই মনে হয় একটু কষ্ট হয়। তো ওইটা হচ্ছে কি, যেই আমরা ঢুকছি দক্ষিণেশ্বরে, ওই রাষ্ট্রিক ওই সময়কার ভাবটা রয়েছে অ্যাজ ইট ইজ। এই দেশেতে খুব ওরা করে, যেখানে যেমনটি ছিল ঠিক তেমনটি রেখে দেবার চেষ্টা খুব করে। তো সেইটাতে যেই আমরা ঢুকছি, তখনই ওই ঠাকুরকে এরকম মনে হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি বলছেন, ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। মাস্টারমশাই শুরু করছেন, ঠাকুরের একটা কথা হঠাৎ ওনার কানে গেল, তো সেখান থেকে শুরু করছে। ঠাকুর হয়তো আগে একটা কিছু বলছিলেন, কিন্তু উনি যেটাকে শুনলেন সেটাই নোট করলেন। ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা এত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল, সেখানে এখানে 11 মাস ছিল। পেটের ব্যায়াম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের বেশি আর হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার খুব বাতিক বৃত্তি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। এখন এই কথাটার মধ্যে দিয়ে একদম টোটাল সারেন্ডার হচ্ছে ভক্তের দৃষ্টিতে। যখন আমরা ডুয়ালিস্টিক পাথ নিচ্ছি, যখন আমরা দ্বৈত ভাবে সাধনা করছি, ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিন্তু কিচ্ছু হয় না। এবার যেই এটা বলা হলো, তখন একদল লোক প্রশ্ন তুলবেন যে তাহলে আমরা চেষ্টা করব কেন? যদি চেষ্টাই করব, ঈশ্বরের ইচ্ছা ভিন্ন যদি না হয়, তাহলে সব কিছু তো ঈশ্বরই করছেন, রাইট? ঈশ্বর সব কিছু করছেন। একবার যদি সেই বুদ্ধিটা 100% এসে যায় এবং আপনি সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হন, আপনি নিজে কিচ্ছু করছেন না, তখন কিন্তু আপনার সম্পূর্ণভাবে ঈশ্বরত্বে পরিবর্তিত হয়ে যাচ্ছেন। কিন্তু 100% সিনসিয়ারলি বলতে হবে, আমি ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিছু করব না, একদম ঈশ্বরই সব করে দেবেন। আর একটুও ভুল পা পড়বে না, বেতালে কোনো পা পড়বে না, কোনো অন্যায় আপনার দ্বারা হবে না, কোনো কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু কজন আমরা পারবো? কেননা আমাদের জন্মই হয়েছে অহংকারের জন্যে।
তাই সেই অহংকারটা এই জন্যেই তো আমাদের এই দেহ ধারণ। আমি 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 করব, আমি বুঝবো, আমি যাব, এই যে আমিটা যদিও এটা কোথাও নেই, কিন্তু কি অদ্ভুতভাবে একেবারে গলা পর্যন্ত এসে, কেউ কেউ বলে অহংকারটা নাক পর্যন্ত, কেননা মাথায় গেলে কি হবে সেজন্য দরকার নেই, নাক পর্যন্ত। তো এখন অহংকারটা নাক পর্যন্তই থাকলো। তো এইটা আমরা যখন করি আমাদের সব কিছুই তো সেটা থেকেই হয়। সেই জন্যই উনি ওখানে বলছেন যে যদি তুমি নির্ভর করো। এবারে বেদান্তবাদীরা বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর তো জগৎ নেই, তো জগতে যা কিছু দেখছি এটা মিথ্যা বলে। কীরকম মিথ্যা? নানা রকম উদাহরণ দেয়। যেমন যে মরুভূমিতে মিরাজ দেখি আমরা, মরীচিকা দেখি, যারা যারা মরুভূমিতে গেছেন তারা জানেন। আবার যারা দুপুর বেলায় চওড়া রাস্তায় গাড়ি চালান, সোজা একদম পরিষ্কার রাস্তা, তখন দেখবেন মাঝখানে মাঝখানে বিশেষ করে গরমকালে দেখা যায় একদম জল চকচক করছে, যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, রাস্তার উপরে জল জমে রয়েছে। কিন্তু যখন গাড়িটা কাছে গেল কিছুই নেই, কিন্তু ঢেউ দেখতে পাচ্ছিলাম জলে, হাওয়াতে অল্প 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 করে যে ছোটো ছোটো সেই ঢেউগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। আপনিই দেখছিলেন গাড়ি চালাতে চালাতে, তাহলে কি হলো? আমার চোখ কি ভুল বোঝালো? না, ওইটাই হচ্ছে মরীচিকা। এমনিভাবে সংসারটাও তাই। তো ঠাকুরও সেটাই ওখানে বলছেন যে আসলেতে ঈশ্বর ছাড়া তো আর কিছু নেই। ফ্রি উইল যেটা বলছো, সেটা বলে কি কিছু আছে সত্যি সত্যি? এখন এইটা নিয়ে খুব সুন্দর আলোচনা হবে। তো পরে তিনি একটা গান করছেন, হৃদয় বৃন্দাবনে বাস করো কমলাপতি। তো এইটাই আমরা আবার পরের সপ্তাহে আলোচনা করব। যেটুকু আমরা পাঠ করলাম সেটার মধ্যে আমরা কয়েকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কাঁচা ভক্তি আর পাকা ভক্তি। কাঁচা ভক্তি হচ্ছে বৈধি ভক্তি, যে না আমি ভগবানকে ডাকবো, যেমন সকালবেলায় উঠে একটুখানি হাত মুখ ধুয়ে ঠাকুরকে ডাকা, তারপরে একটু জপ করে নেওয়া, তারপরে এরকম করা, আবার একটু স্নান করে ঠাকুরকে ভোগ দেওয়া, এগুলো একটা রেগুলার বেসিসে করে যাচ্ছি। আবার অন্যান্য কাজকর্ম আছে, সেদিকেও মন রয়েছে। তো এটা হচ্ছে বৈধি ভক্তি, বিধিবদ্ধ ভক্তি। এটা করতে হবে, আবার ওটাও করতে হবে। এখন এই যে বিধিবদ্ধ ভক্তি হচ্ছে, তার পরে পরে ধীরে 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 একটা ভালোবাসা আসছে। তখন আর ভগবানকে ছেড়ে থাকতে পারছি না, ভগবানকে এত ভালো লাগছে, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি। কীরকমভাবে সঙ্গে নিয়ে? মনের মধ্যে সারাক্ষণ সেই ভগবানের ছবিটা রয়েছে, তাকে যেন দেখতে পাচ্ছি, তার কথাগুলো শুনতে পাচ্ছি। চোখ বন্ধ করে বসলে ওই সুন্দর মূর্তিটা ঝকঝক করছে, মনের মধ্যে দেখা যাচ্ছে। তখন আর চোখ খুলে অন্য কিছু দেখতে ইচ্ছেও করছে না, খুবই ভালো লাগছে। আবার মাঝে মাঝে এই কথাগুলো স্মরণ মনন হচ্ছে, সেটার উপরই আনন্দ হচ্ছে, ঠাকুর এরকম মজা করে করে বলছেন। তো এই সমস্তগুলো চলছে এই ভক্তি। এখন এই তারপরে ভগবানকে পাওয়া, কেমন করে পাবো? এইখানে আবার একটা খুব পরিষ্কার, ভগবানকে পাওয়া বলে কোনো শব্দ হয় না, ভগবানকে উপলব্ধি করা। উনি অলরেডি রয়েছেন সেখানে, ভেতরেই রয়েছেন। শুধুমাত্র আমার বাসনাগুলো, আমার কামনাগুলো, আমার ইচ্ছাগুলো, এই সংসারের নানান রকমের হইচইগুলো ওর উপরে চাপা পড়ে গেছে। এইবারে আমি ওটাকে সরিয়ে সরিয়ে এবার বুঝলাম এখানেই রয়েছে। ওটাই গুরুর কৃপা। গুরু এসে বলে দিলেন তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে, তুমি একটু একটু করে সরাও দেখি। তখন অল্প করে 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 সরাতে সরাতে এক সময় দেখলাম একদম জল জল করছেন। তখন সেটা কি হলো, আমি ঈশ্বর হয়ে গেলাম, ঈশ্বরের মধ্যে সমাহিত হয়ে গেলাম, আমার মধ্যেই তিনি রয়েছেন। তো এইটাই হচ্ছে আজকে আমরা শিখলাম, ঈশ্বর দূরে নেই, ভেতরেই রয়েছেন। দেখতে পাচ্ছি না কেন? আমারই ত্রুটি। কি ত্রুটি? আমি অন্য কিছু ভেবেছি বলে ওকে দেখতে পাচ্ছি না। এবারে যেই সেইটা বন্ধ করলাম, এটা দেখতে পাবো। এরপরে কি হবে? তাহলে কি আমি আর পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে কোনো কিছু হবে না, না আমি ঈশ্বর লাভ করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করবো না, এরকম নাকি? তা নয়, বরং ঠিক উল্টোটা হবে। তখন আমি সবার মধ্যেই সে ঈশ্বরকে দেখতে পাবো। তখন তাদের সঙ্গে আরও বেশি ভালো
বাঁচতে পারবো, আর তারাও আমাকে নতুন দৃষ্টিতে দেখবে, তারা আমার সঙ্গে কথা বলে খুব আনন্দ পাবে, তাদের ভালো লাগবে। এইটা আমরা এখান থেকে শিখলাম। আর শিখলাম যে ভক্ত সে কেমন করে সাধু সঙ্গ করবার পর সে যখন ফিরে যায় তখন সে দুটো জিনিস করতে থাকে। তো এই কথাগুলোকে মনের মধ্যে স্মরণ মনন করতে থাকে, আর সেই ভগবানের রূপটাকে অন্তরের মধ্যে দেখতে থাকে। তখন তার ফলেতে সেই ভক্ত সাধু সঙ্গটা কন্টিনিউ করতে থাকে। দুই, সাধু সঙ্গ করছে বলে, ভগবানের চরণ মনন করছে বলে তার অহংকারটা মাথা তুলতে পারে না। তখন কিন্তু সে খুব সুন্দর একটা মানুষ হয়, যে মানুষটা অন্যের উপকারে লাগে। সেই ভক্ত মানে যার জ্ঞান, যার অর্থ, যার শক্তি মানুষের সেবাতে, ভক্তের সেবাতে, ঈশ্বর রূপ অন্যান্য জীবের সেবাতে তখন কাজে লাগছে। আর এবারে ঠাকুর একটা অন্য প্রসঙ্গতে নিয়ে এসে আর থেমে যাচ্ছেন। আমরা আবার পরের মাসে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফ্রি উইল, আমাদের কি নিজের চিন্তা সত্যি আছে, নাকি ঈশ্বর চিন্তাই একমাত্র, ঈশ্বরই সব করে দেন? এটা নিয়ে খুবই আলোচনা সুন্দর আছে, পরের বারে আমরা এটা করব। কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আসুন আমরা ঠাকুরের এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।